দিদি তুই আমার খুব কাছেই আছিস। সৌমেন প্লিজ, আমি তো বলছি আমি বেশিক্ষণ থাকবো না। আচ্ছা তুমি কি ঋষিকে নিয়ে ভাবছো? আমি ওকে এক্ষুনি ফোন করে বলে দিচ্ছি যে ভাই আমাদের আসতে একটু দেরি হবে, ঠিক আছে? চলো 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 প্লিজ। শোনো, আমি জানি তুমি ভাইকে ফোন করলে ভাই তোমাকে না বলতে পারবে না, কিন্তু কিন্তু কি? দেখো এরকম পাহাড়ি রাস্তায় বেরিয়ে তোমার যদি কিছু হয় তাহলে আমি নিজেকে কি করে ক্ষমা করবো বলতো? তুমি একটুকু বুঝতে পারছো না আজকে তোমার যদি কষ্ট হয় তো আমার কতটা কষ্ট হবে। দাদা আপনি বাড়ির দিকে চলুন। কেন জানি না আজ তোর কথা খুব মনে পড়ছে রে দিদি। একটা মানুষ লোভের বশে নিষ্ঠুরভাবে প্রাণ নিয়েছে তার বন্ধুর। আমাদের অন্নদাতা ব্রিজেশ আঙ্কেলের। ঠাম্মি আমি যতদিন বেঁচে থাকবো আমার জীবন দিয়ে এই পাপটাকে মুছে ফেলার চেষ্টা করে যাব। আমি জানি ঋষি, আমি জানি যে অতীত তোর মনে অনেক গভীর ক্ষত সৃষ্টি করেছে, আর সেগুলো সব মুছে ফেলা অত সহজ নয়, আমি জানি। কিন্তু ঋষি, আমাদের জীবনটাও তো বহমান নদীর মতন। নদীতে যেমন জোয়ার ভাটা খেলে তেমনি আমাদের জীবনেও সুখ দুঃখ আসে যায়। তাই অতীতকে আঁকড়ে ধরে বসে থাকিস না দাদু ভাই। দেখ, রুষা সুদর্শিনী মিত্র থেকে রুষা সেন হয়েছে, তুই ঋষিরাজ সেন শর্মা থেকে ঋষি সেন হয়েছিস। নিজেদের নাম নিজেদের পরিচয় সমস্ত তো মুছে ফেলেছিস, তারপরেও জীবনে এত অস্থিরতা থাকে তোর। আমি বলছি ঋষি, ভালোবাসা, একমাত্র ভালোবাসা তোর জীবনের সমস্ত জ্বালা ধুয়ে মুছে দিতে পারে। এ কি বাস স্ট্যান্ড এরকম ফাঁকা কেন? কোথাও কেউ নেই। কিছু হয়েছে নাকি? ওই তো শর্মা ট্রাভেলসের বাস। পল্টুদাকে জিজ্ঞেস করি কি হয়েছে। পল্টুদা, ও পল্টুদা, পল্টুদা। এ কি, বাসের মধ্যেও তো কেউ নেই, আর পল্টুদাই বা গেল কোথায়? বাস স্ট্যান্ডে হলোটা কি আজ? কোনো দোকানদাররা নেই, বাসের ড্রাইভার না নেই,
কোনো টুরিস্ট আর গাইডরা, আর পল্টুদাই বা গেল কোথায়? পল্টুদাকে একটা ফোন করি, পল্টুদা জানবে। ঋষি, মানুষ একদিন আমাদের ছেড়ে চলে যায় ঠিকই, কিন্তু জানিস তো ভালোবাসার মানুষগুলো আজীবন আমাদের মনের মধ্যে বেঁচে থাকে। এই তো দাদুর কথাই দেখ না, তিনি তো সেই কবেই আমাকে ছেড়ে চলে গেছেন, কিন্তু আজও তিনি আমার মনের মধ্যে বেঁচে রয়েছেন। ঠিক সেরকম প্রিয়দর্শিনীও তোকে সেই ছোটবেলায় ছেড়ে চলে গেলেও তোর রাজুকে মনে করার এই মুহূর্তগুলোতে ও যেমন বেঁচে আছে চিরকাল তেমন বেঁচে থাকবে। ওই তো পল্টুদা। পল্টুদা, বাস স্ট্যান্ডে এরকম ফাঁকা কেন পল্টুদা? টুরিস্ট গাইড সবাই কোথায় গেল? আজ কোনো টুরিস্ট আসবে না পিউ, আর হয়তো কোনোদিন এই বৃষ্টিবাড়িতে টুরিস্ট আসবে না। আসবে না মানে? কোহিনূর রাজবাড়ি যে আজ থেকে বন্ধ হয়ে গেছে, এই খবর চারিদিকে ছড়িয়ে গেছে। লোকে আর কিসের টানে এত টাকা দিয়ে টিকিট কেটে বাসে করে ঘুরতে আসবে বলো তো? টুরিস্টরা আসবে না কেন পল্টুদা? আলবাত আসবে। কোহিনূর রাজবাড়ি বন্ধ হয়ে গেছে তো কি হয়েছে? বৃষ্টি বাড়িতে তো আরো সুন্দর সুন্দর জায়গা আছে, আমি সবাইকে ঘুরিয়ে দেখাবো। আমি পিহু গাইড, সব টুরিস্টদের টাকা উসুল করিয়ে দেবো। আর তাছাড়া তোমরাও তো আছো। বাস থাকলে তো ব্যবসা হবে। মানে এসব তুমি কি বলছো পল্টুদা? বাস থাকবে না কেন? কোম্পানি বুঝে গেছে এখানে ব্যবসা জমবে না, তাই নিজে নিজে সব বাস তুলে নিয়েছে। দেখছো না বাস স্ট্যান্ড পুরো ফাঁকা। ওই ওই দেখো, কোম্পানি থেকে বাস নিয়ে চলে এসছে। আমরাও যাই পিউ, দেখি দার্জিলিং বা শিলিগুড়িতে কোনো ব্যবস্থা হয় কিনা। কিন্তু পল্টুদা, পল্টুদা দাঁড়াও। আপনি ঠাম্মি, দাদা ভাই কই? বিশি, কোথায় তোরা? ওই তো ওরা চলে এসছে। কাকিমণি, ওয়েলকাম। বাহ, কি সুন্দর জায়গা। আস্তে আস্তে তো আমার চোখে একেবারে জুড়িয়ে গেল। আচ্ছা, বরফ টরফ পড়ছে না? মানে আমি তো শুনেছিলাম এখানকার বাড়ি নাকি একেবারে বরফে ঢেকে যায়। আসার সময় তেমন কিছু তো দেখলাম না। কাকিমণি, এখানে বরফ পড়ে, কিন্তু ডিসেম্বর জানুয়ারি মাসে। ও তাই? ভালো ভালো। তুমি বরং এই বছরটা এখানেই থেকে যাও গিন্নি।